বার করেছিস সেন্ট জুডস? আচ্ছা, সেন্ট জুডসের মধ্যে লাস্ট দিন করেছিলাম হচ্ছে সেকশন এ, পুরোটা করা আছে, সেকশানে পুরোটাই করেছিলাম, না সেকশানে পুরোটা না, ওই কোশ্চেন নাম্বার 2 এর এ অবধি করা আছে, সেকশানের 2 এর এ, ঠিক আছে? আচ্ছা 2 এর এর মধ্যে এবার দেখ, 2 এর এ দেখেছিস তো ছবি? এই ছবিটা আগের দিন করেছিলাম, ওকে? বি থেকে আসছে, বেসিক্যালি বি থেকে আসছে, একটা ইলেকট্রোলাইটিক সেলের পরের কোশ্চেন থেকে আসছে বি, ম্যাচ দ্য ফলোয়িং, সবার কোশ্চেন ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা কলাম এতে কি বলছে, সোডিয়াম থায়োসালফেট কার সাথে মিলবে, কি বলছে, ম্যাচ দ্য ফলোয়িং বেসড অন দ্য কেমিক্যাল প্রপার্টিস অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, where column A is listed with reagents and column B is listed with some major products of those reagents. তার মানে সোজা কথা, HCl এর সাথে রিয়াকশান করবো বাঁ দিকেরগুলোর, ফর্ম হবে হচ্ছে কলাম বি এর প্রোডাক্ট, বুঝতে পেরেছিস? তাহলে বাঁ দিকের সাথে HCl এর রিয়াকশান হবে, ফর্ম হবে হচ্ছে কলাম বি এর প্রোডাক্ট, ডান দিকের প্রোডাক্ট। তাহলে HCl এর সাথে সোডিয়াম থায়োসালফেটের রিয়াকশানে কী হয়, সোডিয়াম থায়োসালফেট মানে হচ্ছে বেসিক্যালি H2O3, মানে এই মাত্র তোকে বলছিলাম যেটা বইতে কোথায় আছে, HCl চ্যাপ্টারের রিয়াকশন আছে থায়োসালফেট মানে H2O3, ঠিক আছে? H2O3 মাইনাসটা হচ্ছে থায়োসালফেট, তো সোডিয়াম থায়োসালফেটের সাথে রিয়াকশন আছে হয়তো Na2H2O3, তুমি ওখানে প্রোডাক্ট এক্সট্রা হচ্ছে সালফার, সালফার এক্সট্রা, তার মানে সোডিয়াম থায়োসালফেটের সাথে আছে সালফার, সিলভার নাইট্রেট, AgNO3 সাথে HCl এর রিয়াকশনে AgCl ফর্ম হবে, ঠিক আছে? সিলভার ক্লোরাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট মানে Na2SO4, Na2SO4 এর সাথে HCl এর রিয়াকশন, Na2SO4 এর সাথে HCl এর রিয়াকশন, ছেড়ে দে, এখন অবধি জানি না, না জানলে দেখি না বাকিগুলো তুই হয়ে যায় কি না। তারপরটা যেটা আছে সোডিয়াম সালফাইট, সোডিয়াম সালফাইটের সাথে আমার প্রোডাক্ট কী হবে, সোডিয়াম সালফাইটের সাথে প্রোডাক্ট হবে সোডিয়াম ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস, তাই না? দেখ সালফার ডাইঅক্সাইড গ্যাস তো দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? সালফার ডাইঅক্সাইড গ্যাস দেওয়া আছে, দেখা যাচ্ছে? তারপরেরটা কী দেওয়া আছে, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সালফাইডও তোর বইতে দেওয়া আছে, সোডিয়াম সালফাইড Na2S, ওখানে আমার H2S ফর্ম হয় হাইড্রোজেন সালফাইড, ওকে? তাহলে বাকি পড়ে থাকলো সোডিয়াম সালফেট মানে Na2SO4, Na2SO4 এর সাথে HCl এর রিয়াকশন আমার কী ফর্ম হয়, NaCl প্লাস H2SO4, এটাই হয় বেসিক্যালি, ঠিক আছে? তো এখানে দেখ সোডিয়াম কি বললাম, NaCl প্লাস H2SO4, হ্যাঁ, তাহলে সোডিয়াম ক্লোরাইড অপশানের মধ্যে আছে, ওকে? তাহলে কলাম এবি বুঝতে পারলাম, চোখ কান খোলা রাখতে হবে। সি, কমপ্লিট দ্য ফলোয়িং বাই ইউজিং দ্য কারেক্ট অ্যান্সার। ইন পিরিয়ড 3 দ্য মোস্ট মেটালিক এলিমেন্ট, কী হবে মোস্ট মেটালিক পিরিয়ড 3-তে? একদম যে সামনে আছে সেই তো সবচেয়ে ভালো মেটাল পিরিয়ড 3-তে, অবভিয়াসলি ও বাদ দিয়ে তো আর কেউ মেটাল নেই, বাদিক থেকে তো ডান দিকে তো মেটালিক ক্যারেক্টার কমতে থাকে না, তাহলে আমার যে হবে সে পিরিয়ড 3-তে আছে সোডিয়াম। দ্য পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড ইন গ্যাসিয়াস স্টেট দ্যাট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আচ্ছা পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড ইন গ্যাসিয়াস স্টেট দ্যাট ডাজ নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। আচ্ছা পোলার কোভ্যালেন্ট এদের মধ্যে কে কে আগে দেখি, CCl4 কি পোলার কোভ্যালেন্ট? CCl4 কোভ্যালেন্ট বাট নন পোলার, CCl4 ওভারঅল, ওর মধ্যে পোলার বন্ড থাকলেও কিন্তু ওভারঅল মলিকুলটা আমার নন পোলার, সব বুঝতে পারছিস তো? CCl4 কোথায় ছিল, কোন চ্যাপ্টারে ছিল, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। NH3 পোলার কোভ্যালেন্ট, অবভিয়াসলি কোভ্যালেন্ট মলিকুল প্লাস পোলার, কারণ ওর মধ্যে NH বন্ডগুলো পোলার আছে, প্লাস ওভারঅল মলিকুলটা পোলার। ওভারঅল মলিকুলটা কেন পোলার আর ওভারঅল মলিকুলটা কেন CCl4 পোলার না, এটার এক্সপ্লেনেশন তুই এই বছরই কেমিক্যাল বন্ডিং যখন পড়বি ক্লাস 11-এ উঠে সায়েন্স নিয়ে পড়লে তখন অ্যাকচুয়াল রিজনটা জানতে পারবি। ভেক্টর ঢুকবে তখন, তোর ভেক্টর আছে কি ফিজিক্সের মধ্যে এখন, ভেক্টর স্কেলার কিছু আছে, ভেক্টর কোয়ান্টিটি, তো ওগুলো ফিজিক্সে পড়ে তারপরে কেমিস্ট্রিতে অ্যাপ্লিকেশন হবে, সেখানে ভেক্টর আছে না, শুধু কোয়ান্টিটি না, ভেক্টরের সাম আছে, ভেক্টর এডিশন আছে, ভেক্টর এডিশন নেই তো, ব্যাস তাহলে ছেড়ে দে। CH4 তো আমার নন পোলার মলিকুল, ওটা নিয়ে কোনো ডাউট নেই, তার মানে এটার অ্যান্সার হচ্ছে আমার অ্যামোনিয়া। নেক্সট কোশ্চেন, অ্যান অ্যালকালি দ্যাট কমপ্লিটলি ডিসোসিয়েট ইন্টু আয়ন্স, কমপ্লিটলি আয়নে কে ভাঙে, যে স্ট্রং, তাহলে আমি খুঁজবো হচ্ছে এদের মধ্যে স্ট্রংটাকে। NH4OH হচ্ছে উইক, LiOH স্ট্রং আমি জানি, কোথায় জানি, আমার মনে আছে বলে জানি, কোথায় আছে বলতে ইলেকট্রোলাইসিসের 3 নম্বর পেজে আছে, দেখ ইলেকট্রোলাইসিসের 3 নম্বর পেজে ডান দিকে উপরে ছক করে সব দেওয়া আছে, স্ট্রং উইক একদম সুন্দর করে। আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে উইক, ওকে, ইলেকট্রোলাইসিসের 3 নম্বর পেজে ডান দিকে উপরে ছক করে স্ট্রং উইক সব দেওয়া আছে। তারপর pH অফ অ্যাসিডিক অ্যাসিড ইজ গ্রেটার দ্যান ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিডের pH আমার সালফিউরিক অ্যাসিডের থেকে বেশি, সো অ্যাসিডিক অ্যাসিড কন্টেন্স ড্যাশ কনসেন্ট্রেশন অফ H+, pH যত বেশি হয় তত আমার H+, এর কনসেন্ট্রেশন কম হয়, তার মানে লেস কনসেন্ট্রেশন বা লো কনসেন্ট্রেশন অফ H+, এখানে তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়নি, তো লো লেস, বুঝতে পেরেছিস তো? তারপর এটা দ্য কম্পাউন্ড ফর্মড when সোডিয়াম রিয়াক্টস উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, সোডিয়াম রিয়াক্টস উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আছে কি বইতে HCl এর সাথে সোডিয়ামের রিয়াকশন? এটা আমি পারবো, কীভাবে পারবো, ওইভাবে অত চিন্তা করার কিছু নেই,
কীভাবে হবে? HCl একটা অ্যাসিডের সাথে সোডিয়ামের রিয়াকশন করছি। সোডিয়াম আমার অ্যাক্টিভ মেটাল, কোথায় আছে? মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারেই আছে। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারেই আছে। আচ্ছা সরি, ওটা ডি এর 4-এ চলে গেছি। 5 নাম্বারটা হবে সি এর 5, দ্য ইন্ডিকেটর হুইচ ডাজ নট চেঞ্জ কালার অন প্যাসেজ অফ HCl গ্যাস। তো ভাই জানিস। ওকে, তারপরে কোশ্চেন ভাই, আইডেন্টিফাই দ্য ফলোইং, দ্য এনার্জি রিলিজড হোয়েন অ্যান ইলেকট্রন ইজ অ্যাডেড টু আ নিউট্রাল গ্যাসিয়াস। এটা হচ্ছে আয়নাইজেশন পোটেনশিয়াল, তাই তো? শিওর। এনার্জি রিলিজ ইলেকট্রন অ্যাফিনিটি, এনার্জি রিলিজ মানে হচ্ছে ভাই ইলেকট্রন অ্যাফিনিটি, আর এনার্জি অ্যাডেড হচ্ছে বা রিকোয়ার্ড হচ্ছে আমার ইলেকট্রন আয়নাইজেশন পোটেনশিয়াল। আয়নাইজেশন পোটেনশিয়াল আর দুখানা নাম ছিল পাশাপাশি, আয়নাইজেশন এনথালপি, ঠিক আছে, বা আয়নাইজেশন এনার্জি। তারপরে কোশ্চেনটা কি বলছে? প্রসেস অফ ফর্মেশন অফ আয়ন্স ফ্রম মলিকিউলস দ্যাট আর নট ইন দ্য আয়নিক স্টেট। প্রসেস অফ ফর্মেশন অফ আয়ন্স ফ্রম মলিকিউলস দ্যাট আর নট ইন দ্য আয়নিক স্টেট, এটা কি বলে? ডিসোসিয়েশন না আয়নাইজেশন? আচ্ছা, ডিসোসিয়েশন আর আয়নাইজেশন কোথায় আছে বার করবো। এর মধ্যে ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার চলতে থাক, মোস্ট প্রবাবলি 7 নাম্বার পেজ আছে, সামনের দিক থেকে 7 নাম্বার পেজে হতে যাবে। ঠিক আছে, ডিসোসিয়েশন আয়নাইজেশন আছে না, বাঁদিকে ডিসোসিয়েশন আর ডান দিকে আয়নাইজেশন আছে এরকম। আচ্ছা, ডিসোসিয়েশন আমার কার জন্য হয়? ডিসোসিয়েশন আমার হয় হচ্ছে কার জন্য? যারা পোলার কিন্তু কোভ্যালেন্ট, তারা হচ্ছে ডিসোসিয়েট করে, যেমন হচ্ছে HCl, তাই না? তাই তো, তাই কি? শিওর, ডিসোসিয়েশন আমার তার জন্য হয়। কার জন্য হয় ডিসোসিয়েশন? ডিসোসিয়েশন মানে হচ্ছে সিম্পলি ভেঙে যাওয়া। সিম্পল ভাঙে কে ভাই? যে আয়নিক কম্পাউন্ড, কারণ ওর মধ্যে অলরেডি আগে থেকে আয়ন ছিলই। বুঝতে পারছিস ভাই? এগুলো পড়তে হবে বাড়িতে। ডিসোসিয়েশন মানে কি? তাহলে আয়নিক কম্পাউন্ড হচ্ছে আমার ডিসোসিয়েশনে যায়, আর পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড যায় হচ্ছে আমার কিসে? আয়নাইজেশনে, তাই তো? ওখানে লেখা আছে, তাই না? পোলার কোভ্যালেন্ট যায় হচ্ছে আয়নাইজেশনে, আর আয়নিক কম্পাউন্ড যায় হচ্ছে ডিসোসিয়েশনে। বুঝলি? এবারে ম্যাচ কর। গরম লাগছে না? গরম পড়ে গেছে। কি আসেনি? জানলাটা খুলে দে একটু, পিছনে জানলাটা খোল, জানলাটা ঠেলে দে। এবারে কোশ্চেনটা কি বলছে? প্রসেস অফ ফর্মেশন অফ আয়ন্স ফ্রম মলিকিউলস দ্যাট আর নট ইন দ্য আয়নিক স্টেট। যে মলিকুল আমার আয়নিক স্টেটে নেই, তার মানে কি? সাপোজ HCl, NaCl তো আমার আয়নিক স্টেটে আগে থেকেই আছে, NaCl তো আয়নিক কম্পাউন্ড, আর HCl হচ্ছে আমার পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। HCl তো আমার আগে থেকে আয়নিক স্টেটে নেই, ওর মধ্যে আমার হালকা প্লাস মাইনাস হবে দুজনের মাথায়, ঠিক আছে, কিন্তু আয়নিক স্টেটে তো নেই, কোভ্যালেন্ট মলিকুল। তাহলে এ যদি আমার আয়নে কনভার্ট হয়, ওটাকে কি বলে? ওটাকে বলে হচ্ছে বেসিক্যালি আয়নাইজেশন, তাই না? তাহলে পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড আমার আয়নাইজেশনে যায়, আর আয়নিক কম্পাউন্ড আমার ডিসোসিয়েশনে যায়। ওকে, বুঝলি? নেক্সট কোশ্চেন কি বলছে? প্রসেস অফ ফর্ম, আচ্ছা, নেম দ্য গ্যাস দ্যাট এভলভড অ্যাট দ্য অ্যানোড ডিউরিং দ্য ইলেকট্রোলাইসিস অফ অ্যাসিডিফাইড ওয়াটার। ঠিক আছে, অক্সিজেন গ্যাস, অ্যানোডে যা হচ্ছে অ্যানায়ন, অ্যানায়ন OH মাইনাস যায়, দেখবি OH মাইনাসের সাথে রিয়াকশন আছে, আমার O2 ফর্ম হয়। আচ্ছা বলতো, অ্যাসিডিফাইড ওয়াটারের ইলেকট্রোলাইসিসে O2 আর H2 যে ফর্ম হয়, ওদের ভলিউমের রেশিওটা কি? 2:1। ঠিক আছে, এটা কিন্তু কোশ্চেন পরীক্ষাতে করতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন 4 নাম্বার, দ্য কম্পাউন্ড ফর্মড হোয়েন সোডিয়াম রিয়াক্টস উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কী হবে? কম্পাউন্ড ফর্মড হোয়েন সোডিয়াম রিয়াক্টস উইথ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। কীভাবে করবো? ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করবো। সোডিয়াম HCl একটা অ্যাসিডের সাথে মেটালের রিয়াকশন, ক্লাস 9-এ পড়েছিলাম, কী বলতো? তারাই হচ্ছে অ্যাক্টিভ মেটাল, যারা হচ্ছে আমার অ্যাসিড থেকে H2 গ্যাস বার করতে পারে, তারা অ্যাক্টিভ মেটাল। তো এখানে আমি সোডিয়ামের মধ্যে HCl গ্যাস ঢেলেছি। সোডিয়াম আমার মেটাল অ্যাক্টিভিটি সিরিজে মুখস্থ করেছি বাড়িতে। মেটাল অ্যাক্টিভিটি সিরিজ, মেটাল অ্যাক্টিভিটি সিরিজে কোথায় আছে? হাইড্রোজেনের উপরে আছে। যারা উপরে থাকে তারাই তো আমার H2 গ্যাসকে বার করতে পারে, তাই না? তাহলে এখানে দেখ, সোডিয়ামের সাথে HCl এর রিয়াকশন করিয়েছি, আমার কী হবে? হাইড্রোজেন গ্যাস বেরোবে, আর তো NaCl ফর্ম হবে। ওকে, এবারে দ্য কম্পাউন্ড ফর্ম কোন কম্পাউন্ডটা চেয়েছে জানি না ভাই, তুই বুঝে গেছিস কোনটা আমার ফর্ম হচ্ছে। যদি এটা কোশ্চেনটা দ্য গ্যাস ফর্ম H2 বলতাম, কম্পাউন্ড ফর্ম কী হবে? NaCl। ঠিক আছে, তোদের স্কুলে এটা কী বলেছে? কি অ্যান্সার বলেছে? তোদের স্কুলে বলেছে? তোদের স্কুলেই তো চলছে। বলেছে কি অ্যান্সার? বলেছে এটার অ্যান্সার কী হবে? তাই 6 তারিখে গিয়ে জিজ্ঞেস করবি, মার্ক করে নিয়ে যাক। 6 তারিখে গিয়ে জিজ্ঞেস করবি, নইলে আমি তোকে পরের দিন ধরবো যদি জিজ্ঞেস না করিস। তারপরের কোশ্চেন কী বলছে?
কথা বলিস না। দ্য কম্পাউন্ড দ্যাট স্টিক্স টু দ্য, কথা বলছিস কেন? দ্য কম্পাউন্ড দ্যাট স্টিক্স টু দ্য গ্লাস অ্যাপারেটাস ডিউরিং দ্য ল্যাবরেটরি প্রিপারেশন অফ HCl। কোনটা বলতো লেগে যায়? কোনটা লেগে যায়? Na2SO4। NaHSO4 কিন্তু লাগে না। Na2SO4 লেগে যায় বলেই আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডের কমে রিয়াকশানটা করি, তাই না? মনে পড়ছে একটা কোশ্চেন আসলে HCl এর প্রিপারেশনে টেম্পারেচার কেন 200 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা হয়? তার কারণের মধ্যে বেটাও আছে। যদি টেম্পারেচার বেশি হয় তাহলে Na2SO4 গায়ে লেগে থাকবে, হার্ড টু রিমুভ, তাই না? ড্র স্ট্রাকচারাল ফর্মুলা অফ দ্য ফলোয়িং। মিথানোইক অ্যাসিড, পারবো ভাই, করেছি ক্লাসে। আঁক দেখি, মিথানোইক অ্যাসিড আঁক। মিথানোইক অ্যাসিড হয়ে যাবে। মিথানোইক অ্যাসিড 5 সেকেন্ড টাইম। মিথানোইক অ্যাসিড আঁকার টাইম আপ। বল মিথানোইক অ্যাসিডের আরেকটা নাম কি বলতো? কমন নেম ফর্মিক অ্যাসিড। এক্স্যাক্টলি, মিথানোইক অ্যাসিড মানে হচ্ছে ফর্মিক অ্যাসিড। তো খাতা পেনই বার করতে পারিস নি। HCOOH মিথানোইক অ্যাসিড, ঠিক আছে? HCOOH মিথানোইক অ্যাসিড, HCOOH মিথানোইক অ্যাসিড, বুঝতে পারছিস? মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। একদিন খাতায় ভরে ভরে লিখেছিলাম প্রচুর কম্পাউন্ডের কমন নেম আর হচ্ছে IUPAC নেম। মিথানোইক অ্যাসিডের কমন নেম হচ্ছে আমার কি? ফর্মিক অ্যাসিড। মিথানোইক অ্যাসিড পেরে যাবো। ইথানল আছে, তারপরে ইথানলও পেরে যাবো। তারপরেরটা বিউটাইল অ্যালকোহল, মাথাকাটি আঁক। তারপরটা বিউটাইল অ্যালকোহল, 3 নাম্বার মলিকুল কোশ্চেনের মধ্যে বিউটাইল অ্যালকোহল আঁক। পরের কোশ্চেনটা 3 নাম্বার, বিউটাইল অ্যালকোহল, BUTYL, বিউটাইল অ্যালকোহল। দেখেছিস বিউটাইল অ্যালকোহল? দেখেছিস? হ্যাঁ, কি দেখেছিস দেখি? ঠিক আছে, এটা ক্লাস 10 বলে বিউটাইল অ্যালকোহল বলেছে। ক্লাস 11 হলে এটা N বিউটাইল হতো বা আইসো বিউটাইল হতো বা সেকেন্ডারি বিউটাইল হতো। এটা বিউটাইল অ্যালকোহল অ্যাকচুয়ালি কিছু হয় না, N বিউটাইল বলতে হবে তোকে। তো যাই হোক, নিয়ে চল বিউটাইল অ্যালকোহল। তো কী করবো আমি বেসিক্যালি? বুঝতে পারছি ভাই, বিউটাইল আছে। আচ্ছা, বিউটাইল মানে কি? অ্যালকাইল মানে আমি জানি। অ্যালকাইল মানে কি? ওই যে মিথাইল, ইথাইল, প্রোপাইল, এরকমই হয়। মিথাইল হলে কটা কার্বন থাকে? একটা কার্বন। মিথাইল গ্রুপের ফর্মুলা কি বলতো? মিথাইল গ্রুপের ফর্মুলা কি? CH3 একটা হাত ফাঁকা, এটা হচ্ছে মিথাইল। ইথাইল যদি তোকে বলি তাহলে কি হবে? ইথাইলের ফর্মুলা কি হবে? C2H5 একটা হাত ফাঁকা, তাই তো? C2H5 কারো ভেঙে আঁকি, CH3CH2 একটা হাত ফাঁকা, এটা হবে হচ্ছে ইথাইল। বুঝতে পারছিস? মিথাইল হলো আমার CH3 একটা হাত ফাঁকা, ইথাইল আমার কি হবে? CH3CH2 একটা হাত ফাঁকা। প্রোপাইল আমার কি হবে? আর একটা কার্বন লাগিয়ে তোর মধ্যে, CH3CH2 একটা হাত ফাঁকা। বিউটাইল আমার কি হবে? 4টে কার্বন, তাহলে CH3CH2CH2CH2 একটা হাত ফাঁকা। বিউটাইল পেয়ে গেছিস, ওর সাথে অ্যালকোহল লাগাবি, মানে ওইচ লাগাবি, তাহলেই খেলা শেষ। বুঝতে পারলি এতক্ষণ কি বললাম? তাহলে আমার কি হলো? বিউটাইল গ্রুপ মানে আমি বুঝলাম হচ্ছে CH3CH2CH2 একটা হাত ফাঁকা। মিথাইল মানে কি ভাই? CH3 একটা হাত ফাঁকা। ইথাইল মানে কি? CH3CH2 একটা হাত ফাঁকা। প্রোপাইল মানে CH3CH2CH2 একটা হাত ফাঁকা। বিউটাইল মানে এর সাথে আরেকটু CH2 একটা হাত ফাঁকা, এর সাথে লাগিয়ে দিলাম হচ্ছে OH। বিউটাইল অ্যালকোহলের খেলা শেষ। ওকে, এটা কিন্তু IUPAC নেম না, এটা IUPAC নেম কি হবে? বিউটানল বা বিউটান 1 অল, তাই তো? বিউটানল অর বিউটান 1 অল। নেক্সট কোশ্চেন, ফাংশনাল গ্রুপ অফ অ্যালডিহাইড। পরের কোশ্চেনটা কি বলেছে? ড্র ফাংশনাল গ্রুপ অফ অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ কি এঁকেছিস? কীভাবে এঁকেছিস দেখি? ঠিক আছে, আচ্ছা দেখ, তোকে বলেছে ড্র দ্য ফাংশনাল গ্রুপ অফ অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ মানে কি বেসিক্যালি? CHO। আচ্ছা, CHO দিয়ে একটা ফাঁকা রাখবি, কিন্তু একটা কিন্তু ফাঁকা রাখবো। তুই চাইলে এইভাবে খুলেও রাখতে পারিস, চাইলে তুই এরকম শর্টেও লিখতে পারিস CHO, তোর ইচ্ছা। পরেরটা কি বলেছে? ফাংশনাল গ্রুপ অফ কিটোন। ফাংশনাল গ্রুপ মানে তো আমাকে এই পার্টটাই দেখাতে হবে। আচ্ছা, ফাংশনাল গ্রুপ অফ কিটোন, ঠিক আছে? কিটোনের ফাংশনাল গ্রুপ কী হবে? বেসিক্যালি C ডাবল বন্ড, তোর বইতে দেখবি এটা হয়তো লেখা আছে, C ডাবল বন্ড দুদিকে ফাঁকা দেওয়া। বইতে কি তাই আছে? একবার বার করতো, বইতে কোথায় আছে? আর দেওয়া আছে বইতে? কারণ এটা মানে ইউজুয়ালি কিটোন হয় না, দুদিকে কার্বন থাকতে হবে। এটাকে কার্বনিল বলে এই গ্রুপটাকে। আর দেওয়া আছে তো?
ওটা জেনারেল ফর্মুলা, ঠিক আছে। বইয়ের মধ্যে বার কর 190 পেজ নাম্বার, দেখ টেবিল 12.5 একটা পাবি। টেবিল 12.5 দেখতে পেয়েছিস? এখানে দেখ সবকটা গ্রুপ দেওয়া আছে। হাইড্রক্সিল OH, অ্যালডিহাইড হচ্ছে CHO, কার্বক্সিল হচ্ছে COOH মানে কার্বক্সিলিক অ্যাসিড, কিটো হচ্ছে বেসিক্যালি সি ডবল বন্ড, দুদিকে ফাঁকা দেওয়া আছে তাই না বইতে, তো তুই ফাঁকা দিলে বই তুই ক্লাস 10 লেভেলে নাম্বার পাবি, ঠিক আছে। তুই RCO R' আঁকতে পারিস যেরকম দেওয়া আছে, বা সি ডবল বন্ড দুদিকে ফাঁকাও রাখতে পারিস, কিটোন, ঠিক আছে। এটা মানে অ্যাকচুয়ালি কিটোন না, এটা মানে কার্বনিল। এই যে সি ডবল বন্ড এইভাবে ছেড়ে দেওয়া মানে অ্যাকচুয়ালি কার্বনিল। তো ঠিক আছে, তুই তো এতদিন ভালো স্টুডেন্ট ছিলি, এবার আরও ভালো স্টুডেন্ট হবি, তো বেসিক্যালি এইভাবেই ছেড়ে দিয়ে আসিস R' ঠিক আছে। R' মানে লিখে দিবি কি বলতো, লেখ এটা, লেখ নিচে লিখে লিখবি, where R and R' are alkyl groups, আর দাঁড়িয়ে আছি ভাই, এরপর উঠলে আকাশে উঠে যাব। where R and R' are alkyl groups, ঠিক আছে। চল পরের কোশ্চেন, সেকশন বি। কথা বলিস না। আলেকজান্ডার কি করেছে, পাস দ্য হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ইন্টু দ্য ফ্লাস্ক উইথ ডিস্টিল্ড ওয়াটার, রাইট দ্য নেম অ্যান্ড ফর্মুলা অফ দ্য পজিটিভ আয়ন ফর্মড ইন দ্য সলিউশন ইফ দ্য গ্যাস ইজ ডিজলভড। বুঝতে পেরেছিস কোশ্চেন? আলেকজান্ডার কি করেছে, বেসিক্যালি যুদ্ধ না করে HCl গ্যাসকে ওয়াটারের মধ্যে পাস করেছে। বলছে ভাই যে ক্যাটায়নটা ফর্ম হবে, write the name and formula of the positive ion formed in the solution if the gas is dissolved, কি হবে H3O প্লাস, এক্স্যাক্টলি কীভাবে হলো, দেখ HCl প্লাস ওয়াটার, এবারে জলের মধ্যে ডিজলভ হয়ে গেছে। জলের মধ্যে যদি ডিজলভ হয় তার মানে কি, বেসিক্যালি দেখ HCl মানে তো আমার ভাই H প্লাস আর Cl মাইনাস, ওকে। HCl মানে H প্লাস আর Cl মাইনাস, জলে যদি ডিজলভ হয় তার মানে কি, দেখবি অ্যাসিডের ডেফিনেশন আমাদের কী ছিল বলতে, অ্যাসিডের ডেফিনেশন যারা হচ্ছে বেসিক্যালি অ্যাকোয়াস মিডিয়ামে H3O প্লাস বা H প্লাস ডোনেট করে তারাই হচ্ছে অ্যাসিড। অ্যাসিডের ডেফিনেশন H3O প্লাস কীভাবে পাই, H প্লাস আছে আর মিডিয়ামের মধ্যে H2O আছে, H2O আর H প্লাস একসাথে মিলে H3O প্লাস ফর্ম করে। এটা তুই ক্লাস 10 কোথায় পড়েছিস বলতো, কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে ছবি এঁকেছিস, H3O প্লাসের ছবি এঁকেছিস। তার মানে এখানে আমার আলটিমেটলি ক্যাটায়নটা কী হবে, মানে পজিটিভলি চার্জ পার্টটা H3O প্লাস আর নেগেটিভ চার্জ পার্টটা থাকবে হচ্ছে Cl মাইনাস। বুঝতে পেরেছিস? তাহলে এখানে এটার অ্যান্সার হলো H3O প্লাস, ওকে। পরের কোশ্চেন কি বলছে, গিভ রিজন ফর দ্য ফলোয়িং, ইথেন ডাজ নট আন্ডারগো অ্যাডিশন রিয়াকশন বাট ইথিন ডাজ। এটার অ্যান্সার কি লিখবো, বিকজ ইথেন ইজ আ স্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যান্ড ইথিন ইজ আ আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন where C is present। এটা লিখলেই তুই আর কি লিখেছিস নম্রতা? দেখি বেসিক্যালি এই ব্যাপারটাই, ঠিক আছে, এই ব্যাপারটাই লেখ খাতায়, লেখ কী লিখবি এটার অ্যান্সার, এটা লিখছি হচ্ছে অ্যান্সার, ইথেন ইজ আ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ইথেন ইজ আ স্যাচুরেটেড হাইড্রোকার্বন, ইথেন ইজ আ স্যাচুরেটেড হাইড্রোকার্বন which undergoes substitution reaction, which undergoes substitution reaction, কমা দিয়ে লিখছিস, whereas ethene is an কি হয়েছে, whereas ethene is a, এবার ঠান্ডা লেগে যাবে, জ্বর হয়ে যাবে, whereas ethene is a, আচ্ছা ইজ অ্যান লেখার দরকার নেই, ওসব ভাওয়েল টাওয়েলের জন্য কাটে না, ঠিক আছে। whereas ethene is a unsaturated hydrocarbon, ethene is a unsaturated hydrocarbon, ethene is a unsaturated hydrocarbon where C is present, where C is present,
লিখেছিস? আচ্ছা পরের কোশ্চেনটা দুর্ধর্ষ কোশ্চেনটা দেখ, ইথেন ইজ মোর রিয়াক্টিভ দ্যান ইথেন। তার মানে কি? বিরাট কোহলি ইজ এ গ্রেট প্লেয়ার দ্যান বিরাট কোহলি, গ্রেট না গুড প্লেয়ার দ্যান বিরাট কোহলি। এই কোশ্চেনটা মানে এটাই হয়েছে, ইথেন ইজ মোর রিয়াক্টিভ দ্যান ইথেন। এই কোশ্চেনটা হবে ইথিন ইজ মোর রিয়াক্টিভ দ্যান ইথেন। কোশ্চেনটা মডিফাই করে নে, কোশ্চেনটা কি হবে? ইথিন ইজ মোর রিয়াক্টিভ দ্যান ইথেন, ইথিন ইজ মোর রিয়াক্টিভ দ্যান ইথেন। এই কোশ্চেনের অ্যান্সার আগের দিন ক্লাসে লিখেছিলাম, মনে আছে? ওই ইথাইন, ইথিন আর ইথেন তিনজনের মধ্যে কম্প্যারিজন, ঠিক আছে? ওটা তো ডিফারেন্সিয়েট বিটুইন, ওটা আলাদা। কেন হয় বলেছিলাম, কারণ ওর মধ্যে তিনখানা বন্ড আছে, তিনটের মধ্যে একটা সিগমা দুখানা পাই, সিগমা পাইয়ের রেসপেক্টে বলতে বলিনি, তো বেসিক্যালি দুখানা পাই বন্ড মানে অনেক বেশি ইলেকট্রন ডেন্সিটি ও রিয়াকশনে ফার্স্ট পার্টিসিপেট করবে। আর অ্যালকিনের মধ্যে একখানা পাই বন্ড আছে, সিঙ্গেল বন্ডের থেকে তো বেশি পাই ইলেকট্রন আছে, ও আমার অ্যালকেনের থেকে আর একটু ফার্স্ট পার্টিসিপেট করবে। ওই জন্য আমার ইথিন হচ্ছে ইথেনের থেকে ফার্স্ট যায়, বুঝতে পেরেছিস? আগের দিন ক্লাসে করেছিলাম, ক্লাসে লিখেওছিলাম না এটা। আচ্ছা তারপরের কোশ্চেনটা বলেছে কি, গিভ রিজন ফর দ্য ফলোয়িং কনস্টিটিউয়েন্ট ইউজড অ্যাজ এক্সিলেন্ট ফুয়েল ফর অটোমোবাইলস। কিছুই বুঝতে পারলাম না কোশ্চেনটা। কনস্টিটিউয়েন্ট ইউজড অ্যাজ, হ্যাঁ ওটা মিথেন হবে, মিথেন বা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন ইউজড অ্যাজ এক্সিলেন্ট ফুয়েল ফর অটোমোবাইলস। এই কোশ্চেনটা আগের দিন করেছিলাম না বইয়ের মধ্যে, মার্ক কোথায় আছে দেখি? মিথেনের কম্বাশন রিয়াকশনের মধ্যে লেখা আছে, ঠিক আছে? মিথেনের কম্বাশন রিয়াকশনের মধ্যে এই কোশ্চেনটা হবে হচ্ছে হাইড্রোকার্বন ইউজড অ্যাজ এক্সিলেন্ট ফুয়েল ফর অটোমোবাইলস। বেসিক্যালি রান্নার যে সিলিন্ডার আছে তার মধ্যে হাইড্রোকার্বনই আছে, বিউটেন আছে, ঠিক আছে? বাড়ি গিয়ে সার্চ করবি, উইকিপিডিয়াতে পেয়ে যাবি কী কী গ্যাস আছে, সব দেখবি হাইড্রোকার্বনের মধ্যে, ঠিক আছে? তারপরে কোশ্চেন হলো সি এর এক, ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন 4 গ্রাম অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। বার কর, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে মোল কত আছে? করেছিস? সব কটা স্কুলে করেছিস? কোনটা করিসনি? বাকিটা কর ক্যালকুলেট, আজকে পরীক্ষা ছিল কিন্তু। আচ্ছা ক্যালকুলেট নাম্বার অফ মোলস ইন 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, আজকে পরীক্ষা ছিল কিন্তু। 0.28 NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? কীভাবে করবো? নাম্বার অফ মোলস ইকুয়ালস টু, ফর্মুলা কী ছিল? মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত দেওয়া আছে দেবব্রত? 4 গ্রাম। এটা এমন কিছু কোশ্চেন, এটা কোশ্চেনের মধ্যেই লেখা আছে, ঠিক আছে? ডিভাইডেড বাই মোলার মাস, তাহলে মোল কী হবে? কথা বলিস না, এদিকে তাকা। 4 মাস গিভেন ডিভাইডেড বাই, কথা বলিস না, মোলার মাস কত? NaOH এর বার করতে হবে, তাহলে NaOH মানে সোডিয়াম প্লাস অক্সিজেন প্লাস হাইড্রোজেন। সোডিয়ামের কথা 23 মুখস্থ করতে হবে, দেয়নি কোশ্চেনে। 23 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 প্লাস 1 মানে 40, 4/40 মানে অ্যান্সার আসলো 0.1, তার মানে আমার অ্যান্সার কত? 0.1 মোল। ওকে চল পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটমস ইন দ্য অ্যাবভ কোশ্চেন। এইবার ভালো কোশ্চেন পড়েছিস? হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটম, আচ্ছা পরের কোশ্চেনটা কর, হোয়াট ইজ দ্য নাম্বার অফ অ্যাটম ইন দ্য অ্যাবভ কোশ্চেন, মানে এই কোশ্চেনে। হ্যাঁ ঠিক আছে, নাম্বার অফ অ্যাটম ইন দ্য অ্যাবভ কোশ্চেন কীভাবে করবো? কি 0.622? তুই ভাবে এই কোশ্চেনটা তোর এই বছর বোর্ড এক্সামে ধর এসছে, তখন কি করবি? 1.8066 ইন্টু 10 to the power 21, 10 to the power 21। আচ্ছা বাকিরা ওদের কনভারসেশন শুনিস না, বাকিরা নিজের খাতার দিকে কনসেন্ট্রেট করে কর অ্যান্সার। 10 to the power 23, তাই তো? তোর ঠিক হয়েছে অ্যান্সার। বাকিদের কত এসছে? এক্স এসছে অ্যান্সার, এক্স।
আননোন কোয়ান্টিটি। ক্যালকুলেট নাম্বার অফ অ্যাটম ইন দ্য অ্যাবভ কোশ্চেন। আগের দিনও করেছিলাম ভাই ক্লাসের মধ্যে, আগের দিনও করেছি, প্রোটন নিয়ে করেছিলাম, ইলেকট্রন নিয়ে করেছিলাম। কীভাবে করবো? সিম্পল কোশ্চেন একদম। তোর কাছে আছে হচ্ছে 0.1 মোল NaOH। আবার বলে দিই, বারবার যদি বলি তুই যদি বাড়িতে না করিস তাহলে তো কোনো লাভই হবে না। বোর্ড এক্সামে যাবি, কোশ্চেন আসবে, আবার তোকে কে তখন বলবে? তখন তখন আর কেউ বলবে না, চিন্তা নেই, না করে চলে আসবি, না হয় অন্য কোশ্চেন দেখবি পারিস কি না। তোর কাছে আছে 0.1 মোল NaOH। আমি ক্যালকুলেট করলাম 0.1 মোল NaOH। আজকে পরীক্ষা ছিল, তাহলে আমার নর্মাল এক্সপেকটেশন থাকে যে কোনো কারোর যে আজকের পরীক্ষা যখন ছিল তখন তুই এটা পড়ে আসবি। এই ধরনের কোশ্চেন আমরা ক্লাসেও করেছি এর আগে। 1 মোল NaOH মানে কতগুলো NaOH মলিকিউল? NaOH তো আমার মলিকিউল, তাহলে 1 মোল NaOH মানে কতগুলো NaOH মলিকিউল? অ্যাভোগাড্রো নাম্বার, তাই তো? তার মানে 6.02 × 10⁻23 এতগুলো হচ্ছে আমার NaOH মলিকিউল। এবারে একটা NaOH মলিকিউল মানে কটা অ্যাটম? একটা NaOH মলিকিউল মানে কটা অ্যাটম? তিনটে অ্যাটম, একটা সোডিয়াম, একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন। তাহলে 6.02 × 10⁻23 খানা NaOH মানে কতগুলো অ্যাটম? এটা ইন্টু 3 হবে। একটা NaOH ইকুয়ালস টু যদি 3খানা অ্যাটম হয়, তাহলে এটা বাচ্চাদের কোশ্চেন। 6.02 × 10⁻23 খানা মানে আমার কত হবে? 6.02 × 10⁻23 ইন্টু 3খানা অ্যাটম। আমি একটা NaOH এর জায়গায় 3টা অ্যাটম লিখতে পারি। আজকেও লিখছি, আগের দিনও লিখেছিলাম, তারা যখন মোল স্টয়চিওমেট্রি করছি তখনও লিখেছি, সারা বছর ধরে লিখেই গেলাম। তুই আর আমাকে আজকে 31শে জানুয়ারি হয়ে গেল, তোর শেষ, অলমোস্ট শেষ দিনে এসে এটা তুই বলতে পারছিস না। তাহলে আমি লজ্জা পাবো না তুই লজ্জা পাবো? এবার ভাব, তার মানে 1 মোল NaOH এর মধ্যে আমার এতগুলো অ্যাটম আছে। তোর কাছে আছে 0.1 মোল, তাহলে 0.1 এর মধ্যে কতগুলো থাকবে? 0.1 মোল NaOH থাকবে হচ্ছে এটা ইন্টু 0.1 গুণ। এবার তুই করবি, আমি আর কিছু জানি না। 23 × 3 এতগুলো আমার অ্যাটম। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 110 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস at STP? What is the volume of 110 গ্রাম of carbon dioxide gas at STP? করেছিস দেখি, বাকিরা করেছিস? 110 গ্রাম ঠিক আছে, দেখি কই রে ভাই? হ্যাঁ ঠিক আছে। ক্যালকুলেট নাম্বার অফ, তুই ধর আজকে ক্লাস 10-এর স্টুডেন্ট, যারা যারা সায়েন্স নিয়ে পড়বি তাদেরকে বলছি, তুই যদি এই কোশ্চেনগুলো থেকে এখন পালিয়ে যাস, 11-এ কিন্তু তোগুলো গিলে খাবে। কারণ 11-এ তোর ফার্স্ট চ্যাপ্টারই আছে বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তার মধ্যে এই ক্যালকুলেশন আবার আছে। তখন কিন্তু তুই এখান থেকে পালিয়ে বাঁচতে পারবে না, কারণ ক্লাস 11 আর কোনো অড আসে না এরকম, 12-এও কোনো অড আসে না। অড আসে না মানে কি? এই চ্যাপ্টারের সাথে ওই চ্যাপ্টারের কোনো অড আসে না, এই চ্যাপ্টারের কোশ্চেনের সাথে এই চ্যাপ্টারেরই অড আসবে, এই চ্যাপ্টারের অঙ্কের সাথে এই চ্যাপ্টারেরই আরেকটা অঙ্কের অড আসবে। কোনটা ছেড়ে কোনটা করবো তখন? ঠিক আছে, তুই যদি ভাবিস যে ক্লাস 10টা উতরে নি কোনোভাবে, 11-এ গিয়ে দেখা যাবে, তাহলে ভাব, হোয়াট ইজ দ্য ভলিউম অফ 110 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট STP? কীভাবে করবো? STP-তে আমি জানি ভাই 1 মোল মানে 22.4 লিটার, তাহলে 110 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল বার করলে খেলা শেষ, তাই তো? কীভাবে বার করবো 110 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল? ওই যে একই ফর্মুলা, মাস গিভেন বাই মোলার মাস। তাহলে আমার মোল বেরোচ্ছে কত? তাহলে মোল অফ CO2 কত বেরোলো? মাস গিভেন হচ্ছে, দেখ দেখতে পাচ্ছি 110 গ্রাম, ডিভাইডেড বাই মোলার মাস কত হবে CO2-র? কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 2 44, তাহলে 110/44, এটা হচ্ছে আমার মোল আসলো, বোঝা গেছে? তাহলে মোল অফ CO2 হচ্ছে এত, বুঝতে পেরেছিস? মাস গিভেন বাই মোলার মাস ফর্মুলায় ফেলছি জাস্ট, ওকে? এবারে আমি কি জানি? অ্যাট STP 1 মোল CO2 মিনস হচ্ছে 22.4 লিটার, দেয়ারফোর 110/44 মোল CO2 মানে কত লিটার? 22.4 × 110 ডিভাইডেড বাই 44 লিটার করবি, অ্যান্সার আসবে 56, গুণ করবি দেখবি 56 আসছে, 56 লিটার, বোঝা গেছে? ভয়ঙ্কর কঠিন অঙ্ক না ভাই? যদি বলিস ভয়ঙ্কর কঠিন,
তাহলে পরের কোশ্চেন ডি। এ তো ভাই এম্পেরিক্যাল ফর্মুলার অঙ্ক তো আমি ধরে ধরে করবো না, ছক কেটে করতাম সুন্দর করে একটা 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 করে স্টেপে গিয়ে। তুই বাড়িতে চেষ্টা করবি, না পারলে তখন আমি দেখাবো। প্রচুর করেছি এই ধরনের এম্পেরিক্যাল ফর্মুলার অঙ্ক, চেষ্টা করেছিস বাড়িতে। এনিওয়ে চল 4 নম্বর কোশ্চেন, 4-এর এ। বল যে এই অপ্রিয় প্রশ্নটা কেন করো, বাড়িতে চেষ্টা করেছি কিনা। 4-এর এ, বক্সাইট ওর ইজ লিচড উইথ হট অ্যান্ড কনসেন্ট্রেটেড NaOH, অ্যাজ এ রেজাল্ট সলিউবল কম্পাউন্ড অফ অ্যালুমিনিয়াম ইজ ফর্মড। কোনটা বলতো, সোডিয়াম মেটা অ্যালুমিনেট, তাই না? ওকে, কোথায় ছিল এটা, কোন প্রসেস বলেই দিয়েছে ভাই, বেয়ার্স প্রসেস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফর্মুলা অফ দ্য সলিউবল কম্পাউন্ড, সোডিয়াম মেটা অ্যালুমিনেট। ওকে, বুঝতে পেরেছিস, মেটালার্জি চ্যাপ্টারে আছে। সেকেন্ড কোশ্চেন বলছে ইথিন অ্যান্ড ইথেন আর বোথ কালারলেস গ্যাসেস, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট ইন দ্য ল্যাবরেটরি ইফ ইউ হ্যাভ অনলি আ রিয়েজেন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন, গিভ প্রপার কন্ডিশন। এবারে বলেছি এই কোশ্চেনটা আমাদের সিলেবাসে নেই, KMNO4 এর রিয়াকশন আমাদের সিলেবাসে নেই, বেয়ার্স রিয়েজেন্ট এটা, ঠিক আছে? কোথায় আছে বার কর, অ্যালকিনের মধ্যে চলে যা, অ্যালকিন সিলেবাসে মেনশন করে দেওয়া আছে, অ্যালকিনের সাথে কার কার রিয়াকশন আছে। আচ্ছা গেছিস তো, কোথায় যাবি তুই, চাইলে পড়তে পারিস তোর ইচ্ছা। পেজ নাম্বার 205 দেখ, ইথিলিনের রিয়াকশান আছে না, ইথিলিনের রিয়াকশানের মধ্যে কম্বাশন অফ ইথিন দেখতে পাচ্ছিস, কম্বাশন অফ ইথিন 4 নম্বর পয়েন্ট, কম্বাশন অফ ইথিন পেয়ে গেছিস সবাই, খুঁজে হয়ে যায়। কম্বাশন অফ ইথিনের ট্যাগ ঠিক উপরে আছে 3 নম্বর রিয়াকশনটা, অক্সিডেশন পেয়েছি দেখতে, অক্সিডেশন ওটাই দেখ হচ্ছে বেসিক্যালি, কাটা দিয়েছে, আমি এটা মার্ক করিনি কখনো। ইথিনের রিয়াকশান দেখো, অক্সিডেশন দেখ ওখানেই দেওয়া আছে, KMNO4 এর সাথে বেসিক্যালি ইথিনের রিয়াকশানে কী হয়, আমার অবজারভেশন হয়ে হচ্ছে বেসিক্যালি পার্পেল কালারটা ডিকালারাইজ হয়ে যায়, তো এটা আমাদের সিলেবাসে নেই। এবার তুই পড়বি চাইলে, বুঝলি। ইথিনের সাথে KMNO4 রিয়াকশন ক্লাস 11-এ আছে, ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে OH ঢুকে যায়, এই রিয়েজেন্টটাকে বলা হচ্ছে বেয়ার্স রিয়েজেন্ট, চাইলে লিখে রাখতে পারিস। এই কোল্ড অ্যালকালাইন KMNO4 এই রিয়েজেন্টটার নাম হচ্ছে বেয়ার্স রিয়েজেন্ট। ওই যে বেয়ার্স প্রসেস পড়েছিস না মেটালার্জিতে,